হয়েছে রে তোর? ওয়াক ওয়াক করতেছিস, আবার এখন বমিও করলো। বিষয়টা তো ভালো ঠেকতেছে না। কিরে, কি হয়েছে তোর? দে তো সব দেখি। দীপা কাট। কিরে, কিরা আসে তোর কাছে? তোর পেটে কেদা আসলে কি করি? হ্যাঁ আম্মা, এটা আপনি কি বলছেন? কে আসবে মানে? মনে হচ্ছে কি ভাজা মাছটা উল্টি খাবি, জানো না বুঝছো? কইলেই তো হয় আমি উল্টে দিই। শোনা, তুমি কিছু বোঝো না তাই না? এই, তোর পেটে কেদা আসলো কি করে? আমার ছাওয়াল রয়েছে প্রবাসী, আর তোর পেটে বাচ্চা। বাচ্চা কোনতে আসলো? এই বাচ্চার বাপ কি রাখো? আম্মা, আসলে আপনি যেটা ভাবছেন সেটা না। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ। আপনাকে বলি নাই, আজকে হঠাৎ করে বমি পাচ্ছে আর মাথা ঘোরাচ্ছে। এমনি খারাপ কিছু না আম্মা, হয়তো পেটে গ্যাস হয়েছে। ইদানিং ধরে ওই যে ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হচ্ছে তো। আমি কি আর বুঝি? আমার কি আর কোনোদিন গেদা হয়েছে রে? এই, এক খেল না, আমি দুই খান সওয়াল হয়েছি বুঝছিস? দুইবার মা হয়েছি, সেই জন্য আমার অভিজ্ঞতা আছে। আমি জানি যে মা হইলে কেমনি কেমনি লাগে। আর তুই দাদা আদা পাড়া খাওয়াচ্ছিস, সব দিয়ে মাছ ঝাকার চিন্তা। তুমি যা শাক যতই উপরে দাও নাকি, মাছ লাভ পারি উপরে উঠবি, বুঝছো? কার সাথে এই নষ্টমি করে পেট বাঁধাইছিস খালি সেই কথা কর, না হলে কিন্তু আমার সাওলের কাছে ফোন দিয়ে সব কথা কয়ে দেব। তারপর দেখবো তোর ব্যবস্থা কি করে। না না আম্মা, আপনি সব কি বলছেন? আপনার ছেলেকে কেন বলতে যাবেন? আম্মা বিশ্বাস করেন, আমি খারাপ কিছু করিনি। আমি নিজেই বুঝতেছি না আমার সাথে কেন এমন হচ্ছে। হ্যাঁ, তুই কিছু বুঝতেছিস নি, হাওয়াই উড়ে আইছে তাই না? তোর কি মনে হয় আমার ছাল পালু হয়েছিল না? আমি অর্ডার দিলি চাইছিলাম বুঝছিস, তেমন তোর পেটেরটাও হাওয়াই উড়ে আছে। এই, বেশি পকনামি করিস তাই না? আমার বাড়ির থেকে নষ্টামি করব, নোংরামি করব, আর সেটি আমি মানি নেব? কোনো শোন, ভালোই ভালোই কর, এই বাচ্চার বাপ কিটা? তোকে আমি তাড়াই দিয়ে আসবো। আম্মা, আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছে তাই করেন। আমি তো বলছি আমার পেটে কোনো বাচ্চা নাই, আপনারা শুধু শুধু কেন ভুল বুঝছেন? ভুল আমি বুঝতেছি না, তুই বোঝানোর চেষ্টা করতেছিস? হ্যাঁ আম্মা, আমি আপনাকে একটা কথা বলি, আপনি খবরদার আমার চরিত্র নিয়ে কথা বলতে আসবেন না। কারণ আপনারা ভালো করে জানেন আমার চরিত্র কেমন। আমি যদি খারাপই হইতাম তাহলে এতটা দিন এতটা বছর আপনার বাড়িতে পড়ে থাকতাম না। আমি সে কবে আরেকজনের হাত ধরে চলে যেতাম। যাবো কিসের জন্য? এই জায়গায় তো মাল করি পাওয়া যায়। মাল করি আমার সালের তো লিখছিস, আবার অন্য জন্য কি শাড়ি। আম্মা, মুখে লাগাম দিয়ে কথা বলেন। সে কখন থেকে আপনার মুখে যা আসছে আপনি তাই বলছেন, কিন্তু কেন? আপনার মুখে কি একটু বাধা পড়ছে না এসব কথা বলতে? এই, খবরদার কইস আমার বাড়ি থেকে তুই আকাম কুকাম করবো, আর আমি সেটা মুখ বুজে সহ্য করবো। আম্মা কেন বিশ্বাস করছে না? আমার পেটে কোনো বাচ্চা নাই, আমি তো খারাপ কিছু করিনি। ও আল্লাহ, তুমি আমাকে এই কোন পরীক্ষার সম্মুখীন করলা? আমি কিভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হব? আমার মাথায় আর কিছুই আসছে না। রাতুল যদি এসব কথা শুনে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে, ও যদি আমার সাথে সংসার না করে, না না, আমি রাতুলকে ছেড়ে কোথাও যাব না। আমার যত কষ্টই হোক আর যেভাবেই হোক, আমাকে প্রমাণ দিতেই হবে যে আমি নির্দোষ।
মা দাঁড়াও। কি হয়েছে? মা এগুলো আমি কি শুনতেছি? কি শুনতেছিস? আচ্ছা মা, আমাকে দেখে সবাই হাসাহাসি করতেছে। আমি তো প্রথমে বুঝতেই পারতেছিলাম না যে আমাকে দেখে সবাই হাসাহাসি করতেছে। পরে আমি বুঝতে পারলাম যে আমাকে দেখে হাসাহাসি করতেছে। পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ও যা বললো আমার তো মাথাটা তো সব খারাপ হয়ে গেল। আমার বাড়িতে এই সপ্তাহ চলতেছে মানে? কি কব ক, আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আমার বড় বেটাটা রয়েছে প্রবাসে, আর বৌমার নাকি বাচ্চা হবে। জানি ওয়াক ওয়াক যখন করা শুরু করলি তখনই আমি শিওর হয়েছি। শোন, আমার মনে হয় এই বোর চক্কর চলতেছে অন্য জায়গায়। শোন, নির্ধারিত কাউক তো আমি দেখিনি বাড়ির আশেপাশে। ঠিক মেলা কয়জনের সাথে সম্পর্ক। তুই তো রাস্তাঘাটে যাই পারিসনি, আমি বাড়িতে টিকতে পারিনি। আচ্ছা মা, তুমি কোথাও চক্কর চলতেছে, চক্কর অলরেডি মনে করো যে শেষ হয়ে যাচ্ছে। তা না বললে পারে তুমি চিন্তা করো কতটা মনে করো যে নিচে নামছে, যার একজনের বাচ্চা নেই এই বাড়িতে ঘুরতেছে। আর এমনি কথা বললে পারে মনে হয় কি যে একবারে মানে কিচ্ছু জানে না, ভাজা মাছটাই উল্টা খাইতে জানে না, কিন্তু তলে তলে দেখো সবকিছু একবারে শেষ করে দিয়েছে। আমাদের বংশের মান ইজ্জত সবকিছু নষ্ট করে ফেলছে। শোন বাজার, অলরেডি তো গ্রামের মানুষ জানিয়ে গেছে। তোর ভাই জানার আগে একটা ব্যবস্থা করা লাগবে। মারধর তো কম করতেছে না, দিতে বেহাই মনে হচ্ছে না যে যাবে, বুঝছিস? তবে এ শক্ত পক্ত যদি একটা ব্যবস্থা না করি তাহলে কোনো মতোই খায়ন করতে পারবো না, বুঝছিস? আচ্ছা মা, শক্তপোক্ত কি ব্যবস্থা করব? আর মাথার মধ্যে কোনো কিছু ঢুকতেছে না। আচ্ছা মা, একটা কাজ করলে হয় না যে আমরা তাওকে খবর দিলাম, তাওই আসলি, তাও সবকিছু বুঝালাম, তাহলে তাওই আসি ভাবিক নিয়ে চলে গেল, তাহলে সব ঝামেলার সমাধান। ভাইয়াকে বোঝানো তো, ভাইয়াকে আমরা যদি তুমি বুঝাও আমি বুঝাই, ভাইয়া বুঝবে। তখন ভাইয়া বুঝবে যে তার বউ খারাপ ছিল, তার চরিত্র খারাপ। তারপরে ভাই আমার মনে হয় না সেটা মেনে নিবে। হ্যাঁ, ঠিকই কইছিস তুই। শোন, তোর ভাইয়ের কানে কথাটা আগে না দিয়ে আমরা নিজেরা আগে ব্যবস্থা করিলি। তুই তো তাই ফোন দে, দিয়ে কো আসতে। আচ্ছা মা দাঁড়াও, আমি ফোন দিলে বিষয়টা অন্যরকম মনে হবে না। তুমি ফোন দাও, আসলে পারে আমিও তাই বুঝাবো না, তুমিও বুঝাবে না, এটাই মনে হয় ভালো হবে না। দে ফোন ঢোকা। আচ্ছা, বাইরে দা ফোন দেওয়ার দরকার নাই, চলো রুমে দাও, ঠান্ডা মাথায় ফোন দিয়ে। এখন আবার আগের মাথায় কি কি উল্টা পাল্টা বলে ফেলবে না। আচ্ছা বুঝেছি, চল চলো। বিয়ান স্যার, ফোন দিয়ে আমার খুব তাড়াতাড়ি আসতে বললেন, কি সমস্যা আপনাদের? শুনবেন? শোনেন তাহলে। আপনার মেয়ে আমার বাড়ির থেকে যেসব কার্যকলাপ করি বেড়াচ্ছে না, আপনার মেয়েকে এই বাড়িতে রাখা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ তা ওই আমাদের বাড়ির মান সম্মান আর কিচ্ছু রইলো না। আমরা তো এলাকায় মুখই দেখাইতে পারতেছি না। আমরা স্বপ্নেও ভাবি নাই যে ভাবি আমাদের সঙ্গে এমন একটা কাজ করবে, যে কাজটা করার কারণে আমরা সমাজে কাউকে মুখই দেখাইতে পারতেছি না। মাকে আমি সব কি শুনতেছি? বাবা, আমার শাশুড়ি আর আমার দেওর যা বলছে সব মিথ্যা কথা। আচ্ছা তা ওই আপনি একটা জিনিস কখনো দেখছেন যে চোর চুরি করে বা স্বীকার করে যে আমি এটা চুরি করছি? আমরা সেটা সবাই জানি যে চোর চুরি করার পর কোনোদিনও স্বীকার করে না যে আমি অপরাধী বা আমি এই জিনিসটা চুরি করছি। ভাবি স্বীকার করতেছে না, কিন্তু ভাবির যে আলামতগুলি সেগুলো তো প্রমাণ হয়ে গেছে যে ভাবি একটা পরকীয়া করছে, আর সেই অবৈধ সম্পর্কের কারণে তার বাচ্চা ভাবির পেটে। ইত্যাদি কি খুলে বলবো আপনাকে বলেন? শোনেন বিয়াই, আমার বাড়ির থেকে আপনার মেয়ে এত কার্যকলাপ করি বেড়াবে, আমি তো ওইটা মানি নেব না। নেই এখনো কিন্তু আমার সাওয়ালের কানে কথাগুলি দেইনি, বুঝছেন? আপনার মেয়ের যদি স্বামী দরকারই হবে, আপনার মেয়ে স্বামীটা বিদেশ ছেড়েছে কে কইলেই তো পারে আমার সাওয়ালের ফোন দিয়ে তুমি দেশে চলে আসো। শোনেন, আপনার মেয়ের খায়েশ মেটানোর জন্য পাড়ার সালপাল ডেকে নিয়ে আসবি, এইটা তো আমি পছন্দ করবো না। নে শোনেন, ওইরকম নষ্টা মেয়ে না আমি আমার বাড়িতে রাখবো না। আপনার মেয়ে দিয়ে এই বাড়িতে বাইরে হয়ে যান। এই দিন দেখার জন্য আমি তোকে মানুষ করছি, এই দিন দেখার আগে আমার মরণ হল না কেন? দেখেন তা ওই আপনারে বাবা আর মেয়ের নাটক দেখার জন্য আমরা এই জায়গায় বসি নাই। আপনারা নাটক করলে বাড়ির যা করেন, ভালোই ভালোই আপনার মেয়েকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যান। মা চলো তো। শোনেন, ভালোভাবে কানের ভিতর ঢুকা করে যাচ্ছি, আপসা ফেনতেন মেয়েলি বিদায় হয়ে যাবেন।
আর আমার বাড়ির ভিতর যদি ঢোকার চেষ্টা আপনি করেছেন না, আপনি ঠ্যাং ভাঙে একের গাছের মাথায় ঝুলা রেখে দেবো, বুঝছেন? হাতে ধরায় দেবো, হাতে ধরায় দেবো। আসো। বাবা, তুমি আমাকে অবিশ্বাস করো না। তুমি তো তোমার মেয়েকে চেনো, তোমার মেয়ে কেমন। আমি জানি না বাবা কেন আমার এমনটা হচ্ছে, তবে বাবা বিশ্বাস করো, আমি এই যে তোমাকে ছুঁয়ে বলছি, আমি খারাপ কিছু করি নাই। তোমার মেয়েকে তো তুমি মানুষ করেছো। আমার যদি খারাপ কিছু করার ইচ্ছাই থাকতো বাবা, আমি অনেক আগেই করতে পারতাম। বিশ্বাস করো বাবা, আমি কিছুই করিনি। মারে, আমি কি তো চিনি তো মা, তুই এমন খারাপ কাজ করবো না যে তোর বাপ মা সহ শ্বশুরবাড়ির লোকজনের মান সম্মানের আঘাত আসবে। আমি জানি। ঠিক আছে মা, চল আমি তোকে নিয়ে যাব। না বাবা, আমি তোমার সাথে যাব না। আমি যদি তোমার সাথে বাড়ি ফিরে যাই, তাহলে আমার শাশুড়ি, আমার দেওরের কাছে আমি ছোট হয়ে যাব। তারা ভাববে আমি দোষী। আমার যত কষ্টই হোক বাবা, ওরা আমাকে মারুক, কাটুক, যা ইচ্ছে তাই করুক, আমি যতদিন না প্রমাণ করতে পারছি যে আমি নির্দোষ, ততদিন আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি যাও বাবা, তুমি আর এখানে এসো না। তুমি যদি এখানে আসো বাবা, ওরা তোমাকে অনেক অপমান করবে, আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি চলে যাও, যেদিন শুনতে পারবে তোমার মেয়ে নির্দোষ, সেদিন এসে আমাকে দেখে যেও। তাহলে তো এই সিদ্ধান্ত সঠিক। ঠিক আছে রে মা, যাও আমি বাবা। যাচ্ছি। আম্মা, আমার ছাড়ো না ওকে। এই কি রে, তোকে না এই বাড়িতে চলে যেতে কইছি, তোর কি কানের ভিতর কথা যায় না? তোর বাপের ডাইকে নিয়ে আসলাম, তাও তোর বাপের সাথে গেল না। তোর বাপ কতটা নির্লজ্জ হইলে তোকে আবার এই বাড়িতে রাখি যায় ক? আম্মা, আমাকে বকছেন ঠিক আছে, কিন্তু আমার বাবাকে বকবেন না। আমার বাবা আমাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যাইনি। আমি কেন যাবো এই বাড়ি থেকে? এটা আমার স্বামীর বাড়ি। ওরে বাবা, এটা তোমার স্বামীর বাড়ি নাকি? ও বুঝেছি, তুই এই বাড়িতে যাবো না। কারণ কি, এই বাড়িতে চলে গেলে তো আমার চাউলের আর এই যে টাকা তুই পাবো না নে, সেই লোভে তুই যাবো না। আমি মনে হয় কিছু বুঝিনি। বাহ, একবার দিচ্ছেন চরিত্রের কলঙ্ক, আবার হচ্ছে লোভী বানাচ্ছেন। আম্মা, আমার টাকা পয়সার উপরে কোনো লোভ নাই। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কেন যাব? আর আমি আমার বাবার সঙ্গে কেন যাইনি জানেন? আমি যেন প্রমাণ করতে পারি আমি নির্দোষ। আমি যদি আমার বাবার সঙ্গে চলে যেতাম, আপনারা কি ভাবতেন? আমাকে দোষী ভাবতেন। আমি তো বলছি, যতদিন না প্রমাণ করতে পারি যে আমি নির্দোষ, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তাই নাকি? তুই নির্দোষ প্রমাণ করবো? আচ্ছা কর, দেখি তোর ক্ষমতা কত। শোন, তুই যেটা করিস না সেটা নির্দোষ না, তুই যে আসল অপরাধী সেটা আরো প্রমাণ হবি। আম্মা, দোহাই লাগে আপনার, বারবার এভাবে আমাকে অপমান দেবেন না। আমি খারাপ কিছু করিনি আম্মা, আপনি কেন বোঝার চেষ্টা করেন না? আবার বড় বড় কথা করছিস, আবার বড় বড় কথা করছিস, তুই ভালোভাবে করছিস, চলে যা চলে যা, শুনতেছিস নাই তো? আবার বড় বড় কথা, বড় বড় কথা বলিস নাকি? আমি তো বলছি আমি কোথাও যাব না। যাবো না তাই না? না যাবো না। না না না, আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই, তুই এই বাড়িতে থাকবো তাই না? আচ্ছা, তাহলে তোর এই জায়গায় রাখার ব্যবস্থা করি। হ্যাঁ আম্মা, আম্মা কোথায় গেল? আর আম্মাটা কি বললো? আমাকে এই জায়গায় রাখবে মানে? আম্মা আমার সাথে কি করতে যাচ্ছে? আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আম্মা কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মা, আম্মা, আম্মা কোথায় চলে গেল আম্মা? আম্মা, রাতুল ফোন কেন ধরছে না? না, সে কখন থেকে ওকে কল দিচ্ছি, ও বারবার ফোন কেটে দিচ্ছে।
এখন তো শুধু ব্যস্ত বলছে। ও কেন এটা করলো? তাহলে কি ওকে সবকিছু... ভাবি কি ব্যাপার সোহেল, তুমি এভাবে এসে আমাকে ধরছো? আপনি আমার ভাবি আর আমি আপনার দেবর, আপনাকে কি আমি একটু ধরতে পারি না? সোহেল, তুমি সব কি বলছো? হ্যাঁ আমি তোমার ভাবি, তার মানে কি তুমি আমাকে ধরবা? আর বড় ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। খবরদার আমার গায়ে হাত দিও না, যা বলার মুখে বলো। আচ্ছা ভাবি, সব ঠিক আছে, বড় ভাবি মায়ের মতো, বড় ভাবিকে মায়ের মতো দেখতে হবে, কিন্তু আপনাকে যখন অন্য ছেলেরা এসে ধরে, তাদের সঙ্গে ফষ্টি নষ্টি করেন, শুধু তাই নয় তাদের বাবু প্যাটি নিয়ে ঘোরেন, তখন বড় ভাবিকে কি বলে ডাকা উচিত? শুধু আপনার জন্য বড় ভাই আমাদের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। আমি ফোন দিলে বড় ভাই রিসিভ করে না, আমার মা ফোন দিলে বড় ভাই রিসিভ করে না, কারণ আপনি একটা নষ্টা মহিলা, অন্য ছেলের সঙ্গে পরকিয়া করে বেড়ান, আর সেই পরকিয়ার ফসল হিসাবে কি পেটে বাচ্চা নিয়ে করেন, তখন আপনি লজ্জা করেন না? আর আপনি আপনাকে একটু যদি গায়ে হাত দিই তাহলে গায়ে ফসকা পড়ে যায়, তাই না? সোহেল, মুখ সামলে কথা বলবা। তোমাদের কাছে কি প্রমাণ আছে যে আমার পেটে বাচ্চা? আমার নামে আজে বাজে অপবাদ দিবে না, বলে দিচ্ছি, এর ফল কিন্তু ভালো হবে না। আমার কি প্রমাণ দরকার? আচ্ছা, প্রমাণ তো আপনি পেটের মধ্যে নিয়েই ঘুরতেছেন, সেটাকে আবার খাতা কলমে আপনাকে প্রমাণ দিতে হবে? ভাবি তাই বলে কি অন্য ছেলেদেরকে যেটা দিচ্ছেন আমাকে সেটা দিলে সমস্যা কোথায়? হ্যাঁ সোহেল, খবরদার বলছি, আমার দিকে এক পা বাড়ানোর চেষ্টা করবে না। এই, তুমি আমাকে কি মনে করেছো আমি আরো 5টা মেয়ের মতো? কখনো না। তুমি আর তোমার মা মিলে আমার উপরে যে অপবাদটা দিচ্ছ না, আমি একদিন ঠিকই প্রমাণ করে ছাড়বো। আর কোনোদিন তুমি এসব প্রস্তাব নিয়ে আমার সামনে আসবে না। সরো। তোর এত বড় সাহস, তুই এই সোহেলের গায়ে হাত দিছিস? তুই এই বাড়িতে কিভাবে থাকিস সেটা আমি দেখে ছাড়বো, আমি দেখে নিব তুই এই বাড়িতে কতদিন থাকতে পারিস। কিরে মুখ ধরে রাইছিস কে? কি হয়েছে? কি কব, তোমার বৌমা ফাঁকে ফষ্টি নষ্টি করবি সেই কথা কইলে আমার অপরাধ হয়ে যাবে। আমি যে না কইছি যে ভাবে সত্যিকারের কও তোমার এই পেটের বাচ্চার বাপকে, আর তোমার বৌমার এত বড় সাহস আমার গায়ে হাত তুলছে। সবর খাই আবার বর্গলাই কথা কইছি, মানুষজন শুনবি তো, তারপর থু দেবে নি, বুঝছিস? থু দেবার বাদ আছে নাকি? রাস্তাঘাটে চলতে পারতেছি না, সবাই সিসি করতেছে, সেই কথাই তো বলতে গেছিলাম তোমার বৌমা। সর খাইছেন তাই না? এই ওর এত বড় সাহস যে তো সর মারলি, তুই কি করলু? কৌশল একটা সর বসে দিতে পারলু না তুই? হ্যাঁ, ওর বাপ মা ওই শিক্ষা দিচ্ছে যে ফষ্টি নষ্ট করে বেড়াবি, তারপরে মানুষের মধ্যে বড় বড় কথা কবি। তুমি কই শিক্ষা দিছাও যে মেয়ে মানুষের গায়ে হাত তোলা? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাজান শোন, তুই তো হয়েছে রাস্তাঘাটে গেলে তারপরে লোকজন কথা শোনা, আমার কি অবস্থা হয়েছে জানিস বাজান? বাড়ির পর থাকতে পারতেছে রে, মহিলারা বাড়িতে এসে কথা শোনা যাচ্ছে, বুঝছিস? কচ্ছে তোমার বর বলে পেট হইছে গেদা হবে, সি 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 সি, এই বলে থাহকে কত কথা শোনা লাগে আমার, তুই কি বুঝিস? মা, আমি চিন্তা করতেছি অন্য কথা, আমাকে সর মারেছে, ওর ব্যথা সাইরে গেলে আমি ভুলে যাব, কিন্তু এই কথা যদি আমার ভাই শোনে তাহলে কতটা কষ্ট পাবি করো। কষ্ট তো পাবি। শোন সোহেল, আমার বড় বেটার কানে এই কথাটা দেওয়া যাবে না, এই পুর একটা ব্যবস্থা করা লাগবে। মেলা তো শাসন করলাম মারলাম, বুঝছিস, কোনো মতে এই বাড়িতে যাই ইচ্ছা আসছে না। তুই একটা ব্যবস্থা কর যাতে ও বাড়িতে না যাওয়া লাগে। মা, আমার মাথার মধ্যে একটা প্ল্যান আছে, তুমি যদি শোনো তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি করছিস? তাহলে শোনো, আমরা যদি ওকে চিন্তা খবর দিয়ে দিই তাহলে সব সমস্যার সমাধান। দারুণ বুদ্ধি তো। আরে বাবা রে, যাক, এইবার মনে হচ্ছে ক্রিমিনালের ঘরেতে না আরেক ক্রিমিনাল জন্ম নিয়েছে। ভালো বুদ্ধি করেছিস বাজান। মা, খালি বুদ্ধি ভালো করলে হবে না, কাজটাও করে দেখানো লাগবে। চলো যাই, দেখি ওই ফকিন্নির বাচ্চা কি করে। চল চলো।
মা কি ভালোই ভালোই যদি মনে করো বাড়ি থেকে চলে যেত তাহলে কি আমাদের এত কষ্ট করতে হইতো? কথা তো ওইটি, আকাম কুকাম করেছে আবার কইলি পরে দোষ হয়ে যায় এই মা বাড়ি। আসলাটা দেও। মোস ভালো করে মোস, কেউ দিন না দেখে আবার। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে রাতুল, আখির স্বামী রাতুল। হ্যাঁ হ্যাঁ, এটি রাতুলের বাড়ি। এটা হ্যাঁ, কি হয়েছে? আমাদের ক্লিনিকে কয়েকদিন আগে টেস্ট করে আসছিল, তার রিপোর্ট দিতে আসলাম। তার মানে ওই আখি ভাবে টেস্ট করাইতে দিছিল? ও তো গাদা নষ্ট করবি দিছিলি মনে হয়, ওই জন্য বুঝছিস। ওইরকমই মনে হয় হবির পারে। দেহ মা, এটি গাদা নষ্ট রিপোর্ট লা, ওর পেটে তো টিউমার, টিউমার ছেলে হচ্ছে কি, ও তো বাড়িতে নেই, হয়েছে ঘা। ওই বাপের বাড়ি বেড়াইতে গেছে। বলছে আপনি তাহলে এখন যান। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা এটা আমরা কি করছি? কত বড় অন্যায় করে ফেলাইছি বাজান, কি করবে এখন? মা আমরা তো চিন্তা খবর দিছি, চল আমরা উদ্ধার করি। চল। মা ধরো, মা তাড়াতাড়ি এতে ধরো। বাজান রে, একটু পানি লিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়াও মা, আমি আনতেছি। বোমা, 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 তুমি ঠিক আছো তো? ভাবে ভাবে আমাদের না অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের তুমি ক্ষমা করে দাও। সাবধানে। আম্মা, সোহেল, তোমরা তো আমাকে জ্যান্ত কবর দিয়েছিলা, তা আবার আমাকে কেন বাঁচালে তোমরা? বোমা, হয়েছে কি, আমরা তো তোমার ভুল বুঝে মিথ্যা কলঙ্কের অপবাদ দিয়ে কবর দিয়ে দিছিলাম। জানো, তুমি যেই হাসপাতালে তোমার টেস্ট গুলি করতে দিছিলে, ওখান একটা লোকটা আইছিল, আসি রাতুলে খুঁজতেছে ওই টেস্টের কাগজ দেওয়ার জন্য। ওইটি পড়ার পরে তো আমরা পুরো বেহুশ হয়ে গেছি। ওই রিপোর্টের মধ্যে লেখা হয়েছে তোমার টিউমার হয়েছে। বোমা, তোমার পায়ে ধরি, তুমি আমাকে মাফ করে দাও, অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আম্মা, আপনাকে আমি এই কথাটাই অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, সোহেলকেও বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনারা আমার কথা কেউ শোনেননি, কেউ বোঝার চেষ্টা করেননি, উল্টো আমাকে অপবাদ দিয়েছেন দিনের পর দিন। জানেন আম্মা, প্রত্যেকটা প্রবাসীর বউ খারাপ হয় না, কলঙ্কিনী হয় না। প্রবাসীরা যেমন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীদের বউরাও রেমিটেন্স যোদ্ধার অংশীদার। প্রবাসীরা যেমন ওই দূর প্রবাসে কঠোর পরিশ্রম করে যুদ্ধ করে, আমরা প্রবাসীর বউরা কি সে যুদ্ধ করি না? প্রবাসীরা যুদ্ধ করছে টাকা ইনকামের, আর আমরা অপেক্ষায় দিনের পর দিন তাদেরকে কাছে পাওয়ার জন্য। কখনো কি ভেবে দেখেছেন আমরা প্রবাসীর বউয়েরা কত কিছু ত্যাগ করি? ভাবেননি আম্মা, আমার তো খুব ইচ্ছে করে আপনার ছেলের সাথে আমি ঘুরবো ফিরবো, একসাথে সংসার করব, একই ছাদের নিচে থাকবো, রাতে একসাথে ঘুমাবো। কই আম্মা, এটা তো কখনো জানতে আসেনি যে বৌমা, আমার ছেলে তো অনেক দিন যাবত প্রবাসে, তুমি কেমন আছো, তোমার কি খারাপ লাগে না? এইগুলা না জেনে উল্টো আমাকে আপনারা দোষারোপ করছেন। আম্মা, আমার বয়স কি অনেক হয়েছে? আমার এই বয়সটাতে আমার স্বামী আমার পাশে থাকবে। হ্যাঁ, আপনার ছেলে তো আরো দেরিতেও প্রবাসে যাইতে পারতো, তো আপনি
আপনি আপনার ছেলেকে উস্কানি দিয়ে দিয়ে প্রবাসে পাঠালেন। আমাকে বিয়ে করে 1 মাস পরে সে প্রবাসে চলে গেল। আমিও তো একটা মেয়ে আম্মা, আমারও তো কষ্ট হয় তাকে ছাড়া থাকতে, কিন্তু কখনো আপনাদেরকে বোঝাতে দেয়নি। আমি চেয়েছি যে আমরা সবাই ভালো থাকি। এই যে আপনার ছেলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, এই টাকা কি আমি নেই আম্মা বলেন? আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়, সোহেলের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমার ইচ্ছাও করে না যে সেই টাকা নিয়ে আমি অঘরে খরচ করি, সেই টাকা আপনারাই খরচ করে। তারপরে প্রবাসীদের বউদের দিন শেষে কি পেতে হয়? মানুষের এই লাঞ্ছনা, এই কলঙ্কিনীর অপবাদ। জানেন আম্মা, আমাদের এই প্রবাসীদের বউদের উপর এলাকার প্রতিটা মানুষের নজর কেমন থাকে? তারা ভাবে তাদের তো স্বামী নেই, আমরা একটু সুযোগ খুঁজি। কিন্তু সব প্রবাসীর বউরা কিন্তু এক হয় না আম্মা, সবাই কিন্তু সুযোগ দেয় না। দেখেন আমি কতটা কষ্ট করে স্বামী ছাড়া এই সংসারে টিকে আছি। আমি যদি খারাপই হইতাম আম্মা, আপনার ছেলে যখন আমাকে বিয়ের 1 মাস পরে রেখে দূর প্রবাসে চলে গেল, ঠিক তখনই আমি অনেক খারাপ কিছু করতে পারতাম। এই যে আপনার ছেলে সোহেল, সোহেলকে আমার উপর কুনজর দেয়নি আম্মা, কিন্তু আমি তো ওকে সবসময় নিজের ছোট ভাইয়ের মতোই দেখছি। আমি কখনো তাকে সঙ্গ দেইনি। আমার তো সে বয়সটা এখনো আছে আম্মা ওর সাথে সঙ্গ দেওয়ার, কিন্তু আমি আমার মনকে পাথর করে রেখেছি, কারণ আমি চাই না আমি অসৎ পথে চলি। আমি যে সতী তার প্রমাণ আমি দিতে চেয়েছি, কিন্তু আপনারা নেননি আম্মা। আপনারা যদি শুরুতেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন, তাহলে হয়তো অনেক আগে আপনারা প্রমাণ পেয়ে যেতেন। আমার লুকিয়ে লুকিয়ে ডাক্তারের কাছেও যেতে হতো না, আর এই যে অত্যাচারগুলো সহ্য করতে হতো না। এই যে আম্মা, সোহেল, তোমরা যে আমাকে জিন্দা কবর দিয়ে দিলা, মনে করো আমি মরে গেলাম, তখন আমাকে যদি উদ্ধার করতা, তখন আপনার ছেলেকে কি জবাব দিতেন? কি বলতেন? যে আমি নষ্টা, আমার চরিত্র খারাপ, তাই না? এই কথাই তো বলতেন যে একজনের সাথে চলে গেছি। কিন্তু না আম্মা, দেখেন রাখে আল্লাহ মারেকে, ওই উপরে একজন আছে। আমার মনে অনেক বিশ্বাস ছিল ওই আল্লাহর উপর যে আমি তো নির্দোষ। আল্লাহ তাআলা আমাকে ঠিক এই পরীক্ষার সম্মুখীন করছে, ঠিক এই পরীক্ষা থেকে উদ্ধার করবে। আম্মা, আপনি শুধু আমাকেই অপবাদ দেননি, আপনারা দুজন মিলে আমার বাবাকেও অনেক অপমান করছেন। আমার বাবাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তবুও দেখেন আমি এই বাড়িতে মন শক্ত করে রয়েছিলাম, কারণ আমার মন জানতো আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। এখন তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলেই নির্দোষ, আমি কোনো পাপ কাজ করিনি। হব মা, হ্যাঁ আমরা মেলা বড় অন্যায় করে ফেলাইছি, আমাদের দুজনে তুমি মাফ করে দাও। আমরা কথা দিচ্ছি এরকম অন্যায় আর জীবনেও আমরা করবো না রে। তবে তোমার কাছে একটা অনুরোধ বৌমা, এই কথাগুলো তুমি আমার রাতুলের কানে দিয়ে না, ও জানতে পারলে খুব কষ্ট পাবে। বৌমা, আমরা পারি না আবার একসাথে সুখে সংসার করতে? হ্যাঁ ভাবি, মা কিন্তু ঠিকই বলছে। আমাদের সব ভুল ক্ষমা করে দিয়ে আমরা আগের মতো আবার সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করব। ভাবি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আসলে আপনি ঠিকই বলছিলেন, বড় ভাবিরা মায়ের মতো হয়। কিন্তু আমি এই কথাগুলো শোনার পরে আমার মাথা ঠিক ছিল না, আমার উপর শয়তান মনে হয় ভর করছিল। ভাবি, আমি আপনার কাছে করজোরে মিনতি করে মাপ চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সোহেল, এইভাবে আর ক্ষমা চেও না। তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। আর আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাতুলকে কিছু বলবো না। আমি জানি এগুলো যদি রাতুল শোনে ও অনেক কষ্ট পাবে। আমি রাতুলকে কিছুই বুঝতে দেব না। তবে আম্মা, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবেন। দেখবেন আমি কখনো আপনাকে কষ্ট দেব না আম্মা। মা, চলো বাড়িতে চলো। চলো না। চলো।